মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে, এক সেকেন্ডে আজরাইল জান কবজের আগ মুহূর্তে, মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তেই 900 বৎসরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাবে। পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েশে কাটাইছিলা, খোদার কসম তখন ওই নাফরমান বলবে, মাওলা সুখ কি জিনিস আমি তার জীবনে কোনোদিন দেখি নাই, অথচ সে সুখেই ছিল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে, পাপীদেরকে, দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম নবী বলেন, ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব জীবনে সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি। জাহান্নামে এখনো ঢোকে নাই, জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দুনিয়া ভুলাই দেবে, সুখের দুনিয়া, সুখের দুনিয়া। এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলে ছবি তুলাইতেছে, ফালতু বাপ, তুমি উঠে গেলে ভালো। আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই। আমি নির্বাচনে প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নেই, কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না। আমি 2-4-5 জন মানুষের সামনেও বয়ান করছি। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আমাদের দিকে তাকায় আসুন এবং সকল বক্তার ওয়াজ নিজের ফায়দা দরকার। এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সব বক্তার ওয়াজ আছে। দোস্ত, আমার জীবনে থাকা দরকার, আমার কলিজায় থাকা দরকার, আমার হৃদয়ে উপলব্ধি দরকার, আমার বিবেকের অনুভূতি দরকার। এটুকু যদি ভাবনা না আসে, 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই, কি শুনলাম? বললই কি, শুনলাম কি, আয়োজনই হলো কি? 10 ঘন্টা ওয়াজ শুনলাম, আমার হৃদয়ে কোনো অনুভূতি জাগে নাই। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন, তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল। এ ছিল ওয়াজের ফলাফল, প্রতিক্রিয়া সাহাবায়ে কেরাম। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকেই এই কথা মনে রাখতে হবে, আমরা মরেই যাব। মৃত্যুর যন্ত্রণার 1 মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুলাই দেবে। হযরত নূহ আলাইহিস সালামের জামানার ওনার একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন। ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে, ঈসা নবী তখন নূহ আলাইহিস সালামের বংশধরকে জিজ্ঞেস করছিল, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? তিনি বলছেন 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর? 450 বছরের ভিতরে। নূহ আলাইহিস সালামের বংশধর বললেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে আমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি 450 বছর কালোই ছিল। কিন্তু আল্লাহর কসম, নবী ঈসা, মালাকুল মউত আজরাইল যখন
আমার জান কবজ করতে শুরু করে। এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। দোস্ত আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন। মিশর বিজেতা, মিশর যিনি বিজয় করেছিলেন হযরত আমর ইবনে আস, ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায়, ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মাউত, ওনার ছেলে কিতাবে লিখছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেও সাহাবী ছিলেন, বাপ্পু দুইজনই সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি আমাকে একটু বলেন। কসম আল্লাহ, সাহাবী আমর ইবনে আস বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর তিনি বলেন, বাপ আমার, সন্তান আমার মনে হয় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি। দোস্ত আমার, নবীর 60 বছরের সাহাবী যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে, 30 বছরের নাফরমান গত 30 বছর ধরে যে সুদ খায়, তার মৃত্যু যন্ত্রণা কি হবে? 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? বছরের পর বছর যারা হারাম খায়, হারাম উপার্জন করে, মিথ্যা বলে, হারাম রোজগার করে, বছরের পর বছর যারা বেপর্দা, বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক, নারী, ছবি, অস্থি দৃশ্য, উলঙ্গ নাচ গান, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো বাপ, তুমি বাপ যদি মরে যাও মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে? কেমন হবে? সাথী আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি আজ এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমি ছোট ভাই, আমি অনুরোধ করলাম, কবর ভুলে গেলে চলবে না, মৃত্যু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে কেউ থাকতেও পারে নাই, অহংকার করে কেউ থাকতে পারে নাই, নাফরমানি করে কেউ থাকতে পারে নাই, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই, আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই বাপ। আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি জানে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমার থেকে ছুটবা কেমনে বান্দা? আমার থেকে ছুটবা কেমনে? কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই যে আমরা যে সেজদা দেই নামাজে, এই সেজদা, এই সূরাটার নাম। এই সূরার 5টা আয়াত 10, 11, 12, 13, 14, 15 না 14, 10, 11, 12, 13, 14, এই মোট 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। আমার মূলত বয়ান করার কথা ছিল মাগরিব বাদ, আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করব। অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই 5টা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই। তাফসীরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল কারীমের তাফসীর।
কোরআনুল করিমের তাফসীর হওয়া। কোরআনুল করিমের তাফসীরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে, যিনি কোরআনুল করিমের তাফসীর করছেন তার কথার মধ্যে, তাফসীরের মধ্যে 6টি জিনিস থেকে কথা থাকতে হবে। তাফসীরুল কোরআন হইতে হবে। কোরআনুল করিমের প্রথম তাফসীর করতে হবে কোরআনেরই ভিন্ন কোনো আয়াত দ্বারা। আমি এই আয়াতের তাফসীর করবেন তো কোরআনের অন্য আয়াত। কোরআনুল করিমের দ্বিতীয় তাফসীর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বক্তব্যের দ্বারা। কোরআনুল করিমের তৃতীয় তাফসীর হবে সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা। কোরআনুল করিমের চতুর্থ তাফসীর হবে সাহাবাদেরকে যারা ঈমানের সাথে দেখছেন, সাহাবাদের থেকে দ্বীন শিখছেন যারা তাবিঈন, তাদের বক্তব্যের দ্বারা। কোরআনুল করিমের পঞ্চম তাফসীর হতে হবে আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয় ওই ব্যবহারের আলোকে। কোরআনুল করিমের ষষ্ঠ তাফসীর হইতে হবে যিনি বলতেছেন তিনি পূর্ণ ঈমান, আমল, তাকওয়া সহ সুস্থ, পক্ষপাত মুক্ত, আকলে সেলিম, সুস্থ, সুন্দর, স্বাভাবিক, আমল আখলাকওয়ালা আকলের অধিকারী কিনা সেটা লক্ষ্য কর। বুঝেন নাই কথা? এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবাদের কথা, তাবিঈনের কথা, আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই, এগুলো বাদ দাও। আমি যেটা বলছি এটা আমি কি কম বুঝি নাকি? না, আপনি কিচ্ছুই বোঝেন না, আপনি ঘোড়ার ডিম বোঝেন, আপনি ঘোড়ার ঘাস বোঝেন, আপনি কিছুই বুঝেন না। আপনি যদি বুঝতেন তো এটা বুঝতেন যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে আপনার ব্যাখ্যা করা উচিত ছিল। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, নবী আমার, কোরআনুল কারীমের অক্ষর হুবহু আমি আল্লাহ যেভাবে নাজিল করেছি হুবহু শতভাগ নিখুঁত মুখস্থ রাখা আপনার অন্তরে, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনি যখনই পড়তে চাইবেন, আপনার উম্মতের সামনে পড়তে পারা, আপনার এই যোগ্যতা, এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব। যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এটা আমার জিম্মা। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন আপনার অন্তরে কোরআন হুবহু বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে যতবার ইচ্ছা আপনার উম্মতের সামনে পড়িয়ে দেওয়া, পড়ার তৌফিক। এর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই বায়ানা মানে অর্থ হলো, বায়ান মানে হলো ব্যাখ্যা, তাফসীর। অতঃপর এই আয়াতগুলোর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বলে দেওয়া, তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শব্দ, প্রতি উচ্চারণ, প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়ে দিয়েছে। তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন, কি চিৎকার দিয়া কাঁদবেন, না লাফাইয়া কাঁদবেন, না গৈরাইয়া কাঁদবেন, তা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার রাত, আপনার দিন, আপনার সকাল, আপনার দুপুর, আপনার ঘর, আপনার সংসার, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার একাকিত্ব জীবন, আপনার সকলের মাঝে জীবন, স্ত্রীর সাথে আখলাক, সন্তানের সাথে আখলাক, মানুষের সাথে আখলাক, রাষ্ট্র পরিচালনার নীতি, সব আমি আল্লাহ একটা করে ঠিক করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে বাম পা দিয়ে ঢুকতেন কেমনে? কেন? সাহাবায়ে কেরাম বুদ্ধি দিছে এই জন্য। ডান পাও দিয়া বের হইতেন কেন? ওই কয়েকজনের তুই জিগাই লইছে কোন পাও দিয়া বাইর হইলে ভালো হয় এরপরে নাকি? না না,
আল্লাহ ফয়সালা দিছে, আল্লাহ ফয়সালা দিছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কসম করে বলেছেন, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ কসম করে বলছি, আপনাকেই আমি আল্লাহ তাআলা চরিত্রের সম্পূর্ণ সর্বোচ্চ আখলাকের নীতি নৈতিকতা চরিত্র ব্যবহার আখলাক উত্তম আচরণ বলতে যা বুঝায় সবকিছুর সর্বোচ্চ মাত্রা পূর্ণ শিখর আমি আপনাকে দিয়েই সর্বোচ্চ পূর্ণাঙ্গ চরিত্র আখলাক দিয়েই সাজিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আছে খুবা হামা দারান তু তনহা দার। আল্লামা ইকবাল এর জন্য বলছে, হে নবী মুহাম্মদ, ১৬ লক্ষ নবী এবং রাসূলের যত গুণ যত সিফাত সব যদি সব নবীর মুজিজা আদম থেকে ঈসা আপনার একার মাঝে যদি তালাশ করি, আছে খুবা হামা দারান তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা, আপনার সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। আপনার পরে কোনো কিছুতে কোনো কিছুর জন্য একটা সুতার বুদ্ধি, এক সুতা, একটা কথা, নতুন বুদ্ধি, নতুন পরামর্শ, নতুন কোন পদ্ধতি বলার জন্য আল্লাহ বলছে, বন্ধু আর কোনো দরকার নাই, সব কিছুর পূর্ণাঙ্গ, সব কিছুর চূড়ান্ত নিয়ম পদ্ধতি আদব আখলাক শিষ্টাচার নৈতিকতা ভদ্রতা আচরণ উচ্চারণ সব পূর্ণ করে আপনাকে আমি পাঠাইছি। এই জন্য পরবর্তীতে নতুন করে বলার জন্য আর কিছুর দরকার নাই। এই কারণেও গোলাম আহমদ কাদিয়ানী বেঈমান, 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 সে বেঈমান, বেঈমান। খাতমে নবুয়ত এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। কাদিয়ানীরা কাফের, এটা নিশ্চিত, এটা মনে রাখ। তুই গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, বেঈমান, মুশরিক, মুনাফিক। এই দালাল ইংরেজের দালাল ছিল, এই দালাল, এই দালাল। তোর দরকার কি? তুই কিত্তে আইছো কেন? তোর দরকার কি? তোরে কোন বাদে মেয়ে কই চাইতি? তুই কি দরকার? আমার কি জন্য তোরে লাগবে? ঈমান ইসলাম আখলাক ইলম আমল তাকওয়া পরহেজগারি আখিরাত জীবন চলার জন্য আমার নবী বাথরুমে কেমনে ঢুকবে, বাথরুম থেকে কেমনে বের হইতে হবে, কয়টা ঢিলা ব্যবহার করতে হবে, স্বামী স্ত্রীর মিলনের আগে কি দোয়া পড়তে হবে, ফরজ গোসল কেমনে করতে হবে, রাত 2টার গোসল কেমনে করতে হবে, একাকী জীবন কেমন, সবার মাঝে জীবন কেমন, সবই তো তিনি শতভাগ পরিপূর্ণ বলে গেছেন। তোর দরকার কি? এই ভণ্ডের দরকার কি বলে? নতুন কারো দরকার আছে আর আমাদের? তো তুমি আইসো কিত্তা হুদা ফালতু কোথাকার। আপনারা জানেন না তো, যারা এই মেহনত সারা বাংলাদেশে করছেন আজকে দীর্ঘদিন যাবৎ, জনাব আব্বাসী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি সহ আরো শীর্ষ বুজুর্গ অসংখ্য উলামায়ে কেরাম বছরের পর বছর ধরে এই মেহনত করছেন। এটা একটা যৌক্তিক মেহনত, এটা একটা যৌক্তিক আন্দোলন। খতমে নবুয়তের আকীদা যদি এক বিন্দু, আল্লাহর নবী শেষ নবী, এই কথাটা একটা বাক্য না, এটার উপরে যদি এক সুতা কোনো ছিদ্র ঢোকে, অন্য কোনো কথা ঢুকতে পারে, তো আমার রাসূলের 23 বছরের ইসলাম, কোরআনুল কারীমের আজমত, পুরা ইসলাম ভেঙে পড়বে, পুরা দিন ভেঙে যাবে। এই জন্য ওলামায়ে কেরামের এই মেহনত। আলহামদুলিল্লাহ, গত 15ই নভেম্বর ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর প্রায় 150 বিদেশি মেহমান বুজুর্গ ওলামা সারা পৃথিবী থেকে আসছেন এবং বাংলাদেশের প্রায় 20 লক্ষের চাইতে বেশি মুসলমানের উপস্থিতিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজ না হয় কাল বাংলার জমিনে এই মুরতাদ, এই বেঈমান কাদিয়ানী কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে হতেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ।
হবে ইনশাআল্লাহ, হবে হবে হবে। আল্লাহ রসুলকে যতবার যতজন বিদ্রুপ করছে শেষ পর্যন্ত অপমানিতই হয়েছে, অপমানিতই হয়েছে। এই জন্য বললাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলফাজ, জবানের বয়ান, বরকতপূর্ণ কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, সেই আলোকে কোরআনের তাফসীর হতে হবে। পরবর্তী পণ্ডিত, আপনি যত বড় পণ্ডিতে হন, আপনি নিজস্ব মাতবুরি খাটাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি কোরআনের ব্যাপারে আমি রাসূল যা বলি নাই, আমার সাহাবা বলে নাই, আমার আল্লাহ যা বলতে চায় নাই, বরং নিজের মন গড়া কিছু বলে দিল কোরআনের নামে, অতঃপর যদি দেখতে মনে হয় ভালোই বলছে, আল্লাহর নবী বলছেন ফাকাদ আখতা, সে ভুল বলছে, গুনাহ করেছে, গুনাহ। এজন্য আমি অনুরোধ করব, কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মুরব্বীদের পরামর্শ নিয়ে আগামী দিনে আরো পরিকল্পিত গঠনমূলক, আমি আজকে একদিন সুযোগ পাইছি, এজন্য বললাম আমার আবেদন আমি করে যাই। আবেদনটা হইল আল্লাহর কোরআনের ইনশাআল্লাহ আজকে হয়তো আব্দুল কুদ্দুস ভাই তারা আপনারা একদিন থাকবেন, আপনাদের পরবর্তীরা করবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, কোরআনুল কারীমের তাফসীরের ধারাবাহিকতা, কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত করব। মনে করেন এই স্বপ্ন নিয়া, এই আশা নিয়া আপনারা যদি শুরু করতে পারেন, মালিক চাইলেই যে দূর যাওয়ানের যাবে, যত বছর যাওয়ার যাবে, কিন্তু আশা করা যায় আল্লাহ তাআলা আজরে আজিম, মহা পুরস্কার দান করবে। এই জন্য আমি আবেদন করলাম, আপনারা দয়া করে ফিকির করেন যে ইনশাআল্লাহ আমরা এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের যতজন বক্তা আলোচনা করবেন, তো ইনশাআল্লাহ ইচ্ছে করলে কোরআনুল কারীম থেকে নির্ধারিত আয়াত ধারাবাহিকভাবে বলা সম্ভব। সম্ভব কিনা বলেন? সম্ভব, এটা সম্ভব। আল্লাহর বান্দারা অপেক্ষায় থাকবে বছরের এই 2 দিন, যে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের গত বছর ওইখান থেকে শুনছি, এবার এখান থেকে শুনব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত দামাত বারাকাতুহু নোয়াখালীতে 5 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল করে, এবং আরো অনেক জায়গায় বাংলাদেশের অনেক বুজুর্গ আছেন 15 দিন ব্যাপী, 17 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী কোরআনের ধারাবাহিক তাফসীর এরকম খোলা মাহফিলে করতেছেন। অনেকের, আমি একজন আলেমকে, বুজুর্গকে দেখছি, উনি আমারে নিজে বলছেন এবং আমি খবরও নিছি, বলছে দীর্ঘ 27 বছরের অব্যাহত তাফসীরের বরকতে আল্লাহ তাআলা আমার জবানে এই এক জায়গায় আল্লাহর কোরআনের তাফসীর শেষ করাইছে। হতে পারে কিনা? কোনদিন প্রজন্ম হতে পারে, আজ আমরা কেউ থাকবো না, হয়তো 50 বছর পরে, 100 বছর পরের কেউ তারা শুনবে যে আমাদের পূর্বপুরুষরা শুরু করে গেছিলেন, আজ আমরা শেষটা শুনলাম। আজ আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ সূরা, 100 বছর পরের কেউ শুনবে মিনাল জিন্নাতি। সেদিন ওরা গর্ব করবে যে আমাদের পূর্বপুরুষ শুরু করে দিয়েছেন বরকত, এই তো আজ আমরা শেষটা পাই। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করে নেন। আমার ভাই চলেন আমার আয়াতের তাফসীর তরজমাটুকু শুনেন। আল্লাহ তাআলা বলেন, এখানে যে 5টা আয়াত, এই 5টা আয়াতের বিস্তারিত তাফসীর না, বরং সংক্ষিপ্ত 2টা কথা, অল্প একটু কথা বোঝানোর উদ্দেশ্য। 1 নম্বর কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত শুরু করলেন, তো মক্কার কুরাইশ কাফেরদের কাছে প্রত্যেক নবীর, মনোযোগ দিয়ে শুনতেছেন তো, বুটখানা বন্ধ তো, মোবাইল টিপা বন্ধ তো, আর বুট খাইয়েন না, বাঁচতে 2 দিন মাহফিলের পরে আলগা জায়গা গিয়ে বুট খাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে খুব বুট খাওয়ার তৌফিক দান করেন। জি চলে, তো আপনার মক্কার কুরাইশরা, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, তো প্রত্যেক নবীর দাওয়াতের একটা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক নবী
তাদের অনুসারীদেরকে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তো আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতের বিষয়টাকে বিস্তারিত তুলে ধরতেন। নবীদের দাওয়াতের মূল বৈশিষ্ট্যই ছিল এই দুটো, যে আল্লাহর প্রতি ঈমান আর আখিরাত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মানে ঈমানের 7টা বিস্তারিত বাক্য আছে, আপনারা পারেন অনেকে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা হলো? 7টা। এই 7টা হলো ঈমানের মৌলিক কথা। এই 7টাকেও যদি আরো ছোট করা হয়, মানে সংক্ষেপ করা হয়, কম কথায় বলা হয় যে ঈমান সংক্ষেপে বলেন কি, তাহলে সংক্ষেপে ঈমান হলো 2 জিনিস। এক হলো আল্লাহর প্রতি ঈমান, 2 আখিরাতের প্রতি ঈমান। এই 2 কথা হলো বেসিক, এই 2 কথা হলো মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। ওই যে ওই বুট খায়, ওই চুল্লাহে হাসে, ভাল লাগছে না ভাইয়া? আমার কওনে ওর কাছে ভাল লাগছে, আরে সবাই দেখলো। জি, মুসলমানের সন্তান একবার হলো ভাইগো, মুসলমানের সন্তান যে বেঈমানদের মতো চুল রাখো, সে বেঈমান কোনোদিনও স্বপ্নেও তোমার জন্য কোনোদিন কল্যাণ কামনা করে না। ইহুদি কোনোদিন তোমার জন্য ভাবে না, খ্রিস্টান তোমার জন্য ভাবে না, মুশরিক বেঈমান তোমার জন্য ভাবে না, পৃথিবীর কোনো ফুটবল খেলোয়াড় তোমাকে নিয়ে ভাবে না, পৃথিবীর কোনো সিনেমার নর্তকী তোমাকে নিয়ে ভাবে না, মোবাইলের কোনো নর্তকী তোমাকে নিয়ে ভাবে না। অতএব তোমাকে নিয়ে ভেবেছেন যিনি, তোমাকে নিয়ে কেঁদেছেন যিনি, তোমার আখিরাতের মুক্তি চেয়েছেন যিনি, তোমার জন্য রাত্র দিন চোখের পানি ফেলছেন যিনি, তোমার জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন যিনি, তিনি মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেমনে ছেড়ে দিলা? তাকে কেমনে ছেড়ে দিলা? 10 বছরও একবারও কোনোদিন জিজ্ঞাসা করলা না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চুল রাখতেন? 10 বছরও মুসলমান একবার জিজ্ঞাসা করলা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন? আহা, কত বেঈমানের মতো তোমরা চুল কাটো। দোস্ত আমার, এটা নিয়ম। কোন মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি, চেহারা দেখে বোঝা যায়। মানুষ চেহারার দিকে তাকাইয়াই বলে, ভাই আপনার কি মন খারাপ? যদি মন খারাপ হয় সেটা দিলে কিন্তু চেহারায় প্রকাশ পায়। এজন্য বলে, ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয়। মনে খুব ফুর্তি নাকি? চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি। ঠিক তেমনি ভাবে চেহারার এই আকৃতি, খোদার কসম, এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত। অতএব চুল যার বেঈমানের মতো, চেহারা যার মুশরিকের মতো, চলাফেরা যার বেঈমানের মতো, তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রাসূল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেঈমান আছে, এ কথা স্পষ্ট স্পষ্ট। এজন্য যুবক, মনে থাকলে, বিবেক থাকলে, লজ্জা থাকলে, আত্ম অনুভূতি থাকলে, নিজের পরিচয়, বাপের পরিচয়, মায়ের পরিচয়, বংশের পরিচয়, রক্তের পরিচয়, ধর্মের পরিচয়, রবের পরিচয়, বন্ধু রাসূলুল্লাহর পরিচয়, কোরআনের পরিচয়, ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে, তো বেঈমানের অনুসরণ করো না। বেঈমান তোমারে পাইলে প্রথম আঘাতেই হত্যা করবে। হত্যা করবে। তুমি শুধু বইলো যে আমি শুধু পরিচয়ে মুসলমান, কিন্তু আমার চুল, চেহারা, লেবাস, পোশাক আপনাদের মতো 30 বছর ধরে কোনোদিন আমি মুসলমানের লেবাস পোশাকে ধারি নাই। এরপরেও আল্লাহর কসম, কাফের বেঈমান সুযোগ পাইলে প্রথম মিসাইল আর বোমার আঘাতে তোমারে উড়াইয়া ফেলবে। জন্য মুসলমানের যুবক, বুঝতে শেখো আব্বা, বুঝতে শেখো বাপ, বুঝতে শিখো। এত অল্প বয়সে তোমরা মোবাইলে এত বেশি আসক্ত হয়ে পড়লা। নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, রাত দিন মোবাইলে আসক্ত। হায় বাপ, পৃথিবীতে তুমি কিছু করবে না?
আখিরাতের জন্য কিছুই করবা না? আগামী দুনিয়া তাইলে চলতে হবে না রে বাপ। আগামীর পৃথিবী 60 বছর হায়াত, 40 বছর হায়াত, আগামীর সংসার, বিবাহিত জীবন, এই সব কিছু এই মোবাইল টিপতে টিপতেই পার হবে, এই নারী দেখে দেখেই শেষ হবে। সারা পৃথিবীর মজলুম মুসলমান যারা আহাজারি করছে, আল্লাহর পাকের ইজ্জত নিয়ে যারা কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে যারা কটূক্তি করে, তাদের মোকাবেলায় তুমি মোমেন কিছু বলবা না? তুমি ইমানদার যুবক গর্জন করবা না? তো তুমি তো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচি দেখো। 365 দিনে কেউ তোমারে কোনোদিন ফজরের মসজিদে দেখে নাই, তুমি আল্লাহর জন্য জীবন দিবা কেমন? তুমি নবীর ভালোবাসায় জান দিবা কেমনে বাপ? ভোরের পাখি তো কোনোদিন তোমাকে দেখে নাই, সকালের আলো তো কোনোদিন দেখে নাই। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে এই মক্কার কুরাইশরা প্রত্যেক নবী তাদের দাওয়াত দিতে যখনই বলতেন আখিরাত, তো সব বেঈমান এক নীতি, সমস্ত মুশরিক বেঈমান, সর্বযুগের পাপী নাফরমান ব্যক্তিদের একটাই অভ্যাস, তারা আখিরাতকে কোনোভাবেই মানতে চাইত না। এজন্য আমাদের নবীর জামানাতেও মক্কার কাফেররা যখনই নবীজি আখিরাতের কথা বলতেন, তখনই তারা ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইত। বলতো মুহাম্মদ হবে না, কবর থেকে কাউকে আবার হাসরের মাঠে নেওয়া, উঠানো, হাসরের মাঠ কায়েম করার জন্য আমাদেরকে আবার উঠাবে, এইটার কোনো সিস্টেমে হইতে পারে না, এটা যুক্তিয়ে ধরে না। নাউজুবিল্লাহ। কেন? তারা বলতো ওয়াকালু আইদা ওয়ালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। আরো আয়াত আছে বাকি, এটা হলো আমি যেটা পড়ছি। আল্লাহ বলেন এই বেঈমানরা বলতেছে বন্ধু আপনার সামনে কি, যে হে মুহাম্মদ, আমরা যখন মৃত্যুবরণ করে কবরের সাথে মিশে যাব, মাটির সাথে হারিয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আমাদেরকে কি পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে? এটা কিভাবে সম্ভব? পাবে কই? মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, কথার কথা, এখন 500 বছর পরে হতে পারে এখন এখানে কবর তো দূরে থাক, মাটিও নাই, সাগর, এটা খাল হয়ে গেছে মনে হয়। তাহলে এখন এই লাশ কই, আড্ডি কই, গোশত কই, চর্বি কই, চামড়া কই? মাটিই তো না। এমন হইতে পারে না? এমন হইছে না? তো তাইলে কোত্থেকে আনবে? কোত্থেকে আনবে? এইভাবে তারা আপনার প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যুক্তি দেখাইত, যুক্তি দেখাইত। বলতো না মুহাম্মদ যত কথাই বলো আখিরাত হবে না, কবর থেকে পাবে কেমনে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি মিশে যাবে, আবার কেমনে ফিরাবে? হাদা শাইউন আজীব, কোরআনে আছে। কাফেররা বলতো মুহাম্মদ এটা আশ্চর্য কথা, এটা হবে কিভাবে? কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, প্রথম জবাব বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই একটা সূক্ষ্ম কথা বুঝেন, মূলত সমস্ত কাফের, সমস্ত মুশরিক, সমস্ত বেঈমান আল্লাহকে চিনে। কাকে চিনে? আল্লাহকে চিনে। সব ধর্মাবলম্বীরাই আল্লাহকে ভিন্ন কিছুই জানে। যত হিন্দু তারা তাদের দেবতাকে সৃষ্টিকর্তা বলে না, সৃষ্টিকর্তা ভিন্নকে বলে। ঈশ্বর বলুক, ভগবান বলুক, গড বলুক, যাই বলুক, আলাদা সত্তা, তাকেই তারা আল্লাহ বলে, বুঝে। আর প্রত্যেক ধর্মাবলম্বী এটা বুঝে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কি? এটা হিন্দুরাও বলবে ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান। তাহলে যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারেন, নাই তো সর্বশক্তিমান হইল কেন? তো বেটা তাইলে তোমাদের চোখের সামনে আল্লাহ প্রতিদিন দিচ্ছেন, প্রতিদিন তোমাদের চোখের সামনে মানুষকে আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তো যিনি আল্লাহ তিনি তো বলছেন আমি জন্ম দেই,
আমি মৃত্যু দেই, আমি আবার আখেরাতে নেব, হাসরের মাঠে আনবো। তো যার প্রথম 3 কথা ঠিক, 2 কথা যেই আল্লাহর ঠিক হইল, তো পরেরটা ঠিক হবে নাকি? বুঝেন নাই হিসাবটা? আপনি যদি এটা কইতেন যে এ কথা তো আরো কত কথাই কইছেন, কই খবর তো নাই। আপনি তো কইছেন মানুষের মৃত্যুও হয়, হয় না তো? নূহ আলাইহিস সালাম তো আমরা বাড়ির লগে, নূহ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কারো? কথা বলেন কেন? হ্যাঁ, তাইলে আপনার দাদার লোকে দেখা হয়েছে আপনার? তো উনি কই গেল? উনি না পৃথিবীতে ছিল, উনি নাই কেন? তাহলে বোঝা গেল জন্ম যেমন হচ্ছে, মৃত্যু যেমন হচ্ছে, অতএব এই 2টা যেহেতু হচ্ছে, এটাই প্রমাণ করে আখিরাত হবে। তো আল্লাহ বলেন মূলত প্রত্যেক বেঈমান, এই কথাটা জরুরি, সর্বযুগের সমস্ত নাফরমান, পাপী, বেঈমান, মুশরিক, আল্লাহর অবাধ্য, ওর অন্তরে কলজা যদি খোলা হয়, ভিতরটা যদি চেক করা হয়, তাহলে রিপোর্ট আসবে এটাই, ও বুঝে আখেরাত হবে, এটা সম্ভব, আল্লাহ নিবে। কিন্তু বিষয়টা হলো, ওর সমস্যা হইল ও বুঝে এটা যদি আমি মেনে নেই, এটা যদি আমি বুঝছি বলি যে আখেরাত হবে, আখেরাত হবে, তাইলেই তো সে বুঝে আমার যে এতদিনকার অসভ্যতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, নারীর সাথে অসভ্যতা, হারাম উপার্জন, মূর্তি পূজা, শিরিক, এই সব ছেড়ে দিতে হবে, আল্লাহর কথাই মেনে নিতে হবে। এইটা তো সে চাচ্ছে না, আমি মানব না, আমি আমার অবাধ্য আর খেয়াল খুশির জীবন এটাই চালাবো। এই জন্য আল্লাহ বলেন বন্ধু, মূল বিষয় হলো ওরা বুঝে আখিরাত হবে, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা ইচ্ছা করে আমি আল্লাহর মুখোমুখি হতে চাচ্ছে না। তো এইটা কয় না আর কি, এটা কয় না, বরং আরেকটা অতিরিক্ত বলে যে আখেরাতই হবে না। আরে হবে 100 বার, তোর বাপের আখেরাত হবে, তোর 14 গোষ্ঠীর আখেরাত হবে না কেন? হবে না কেন? হবে হবে। আল্লাহ বলেন মূল সমস্যা হলো এটা যদি বলে আখেরাত হবে, তাইলে তো বাকি অনুসারীরা বলবে, তাইলে নেতা আল্লাহরে মানতে অসুবিধা কি? পাটফারি সিটারি ছেড়ে দেন তো, হে তো না যে সিটারি ছাড়তাম না। এই জন্য সর্বযুগে, এই আমার বাংলাদেশে মনে করেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নির্যাতন, ইফটিজিং, এই সমস্ত অন্যায় অসভ্যতা বন্ধ হোক, এটা অসংখ্য ভদ্রলোক, অসংখ্য সুশীল, অসংখ্য ভদ্রবেশী মানুষ ওনারা চায় যে এগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু ওনারা এই মুখে যে চায়, এইটার জন্য ওনারা জানে যে এগুলা যাবতীয় অপরাধ, যাবতীয় পাপ বন্ধ হবে যেই আইন কার্যকর করলে সেটা কোরআন সুন্নাহর আইন। তো এই কথাটা প্রতিবারই বক্তৃতা দিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, টকশোতে, বিভিন্ন আলাপচারিতায় ভিন্ন ভিন্ন নিজস্ব মন গড়া পদ্ধতি বলে অপরাধ দমনের জন্য, কিন্তু এটা একবারও বলে না যে অপরাধ দমনে আল্লাহ যা বলেছে, রসুল যা বলেছে তা একবার প্রয়োগ করা হোক। আগামী 1 সপ্তাহ সোনার মদিনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই মদিনার ইসলাম, মদিনার রং উম্মতের ঘরে ঘরে দেখা যাবে। আজ পৃথিবী আরেকবার দেখুক আফগানকে। গোটা পৃথিবী মিয়া 800 কোটি মানুষ আফগানিস্তানের দিকে পুরাপুরি তাকায় আছে, করেটা কি? আর গোটা পৃথিবীকে আফগানের ইমানদার মুসলমান বুড়া আঙ্গুল দেখায় বলছে তোদের গোটা পৃথিবীর নিয়ম, তন্ত্র, মন্ত্র, আইন, তোদের মানব রচিত সব কিছুকে থুতু মারলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ দোস্ত, আমি থাকি আর তুমি থাকো, আমি না থাকি আর তোমরা না থাকো, আগামীর পৃথিবীতে মাহাদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল হারবে, মাহাদি জিতবে, ইমানদারের বিজয় হবে। খোদার কসম, পৃথিবীময় রব্বে কাবার কসম, ইমানের পতাকা, ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে উড়বে। এটা মুহাম্মদ আরবির জবানের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার কোনো কথা ভুল হয় না। নবী বলছে যদি শুনো কিয়ামতের আর 1 দিন বাকি, 1 দিন, তবুও মনে রাখবা
দাজ্জাল আসবে, তবুও মনে রাখবা মাহাদি আসবে। অতএব মাহাদিও আসবে, দাজ্জালও আসবে, আর মাহাদির বিজয় হবে, দাজ্জালের পতন হবে, মোমেনের বিজয় হবে, ইসরায়েলের ইহুদি ওই বেঈমানদের পতন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। একদিন গাজা হাসবে, একদিন ফিলিস্তিন হাসবে, একদিন ইসরায়েলের কুত্তারা হারবে, কোনো সন্দেহ। দেখার বিষয় হলো যুবক, তোমারে আল্লাহ নিবে কিনা। অসংখ্য যুবক এমনও হইতে পারো, তুমি সেদিনও যেদিন আল্লাহর দিন বিজয় হচ্ছে সেদিনও তুমি বিড়িয়ে খাইতে আসো, সেদিনে তুমি নাড়িয়ে দেখতে আসো, সেদিনে তুমি সকাল 9টা পর্যন্ত শুইয়াই রইছ, ফজরের পরে ইমানদার বিজয় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, খোদার কসম, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে তারা। তুমি 9টা বাজে উঠে দেখবা ইমানের কাফেলা কোম্পানিগঞ্জ পার হইয়া, এখন আশা করা যায় ফেনি পার হয়ে গেছে। আপনি আর দৌড় দিয়েও পারতেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ এবার জবাব দিচ্ছেন। এই 2 মিনিট এবার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। দোস্ত, এই তর্জমাটুকু শুনেন শুধু। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দেন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আজরাইল মালাকুল মউত মৃত্যু ঘটাবেন। তোমরা মানো বা না মানো, মৃত্যু তোমাদের আসবেই, আজরাইল তোমাদের কাছে আসবেই। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একত্র করা হবে, ফেরত আনা হবে। আল্লাহ বলেন, এই 2 কথা মানো বা না মানো, তোমরা লুকোচুরি করো আর কৌশল করো আর 900 বলো আর যাই করো, মৃত্যুও হবে, হাসরও হবে। কি কি হবে বলেন? হ্যাঁ বলেন, বলেন কি হবে? আর কি হবে? আবার বলেন কি কি হবে? মৃত্যুও হবে, আখিরাতও হবে। হবে তো বাবা? হবে তো যুবক? হবে, হবে, হবে। ওয়েট, ওয়েট, অপেক্ষা করো, হবে। দেখো নারী, দেখো উলঙ্গ ছবি, দেখো এক ওয়াক্ত সেজদা দাও না, এরপরে বেশি কি বুক করতেছো? ভাতে তো খাও, আর কিটা? হ্যাঁ বনরুডি, আর কি দুনিয়া কি বেশি বুক করলা? পেশাব পায়খানা, ভাত তরকারি, ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই নাফরমান, এতটুকু চাহিদা? জীবন যদি হয় ভাত, জীবন যদি হয় খাবার আর পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ, তার কসম এটুকু চাহিদা কুত্তারও পূরণ হয়। কুত্তার 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 কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমন? অতএব জীবন মানে এতটুকু না রে আব্বা। জীবন মানে গোলামি, জীবন মানে